গুড মর্নিং ফ্রেন্ডস। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা কাজও এগিয়ে গেছে ফ্রেন্ডস, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ব্রেকফাস্টও হয়ে গেছে, আর আজকাল তো ব্রেকফাস্ট টাইমে দেওয়ার জন্য আমি দেরিতেই বিছানাটা গোছাচ্ছি। আজকাল ব্লগিং করার মোটিভেশন পাচ্ছি না, তার কারণ রিচ তো একদম কমিয়ে দিয়েছে সবার ক্ষেত্রেই, সেই জন্য একদম ভিউ হয় না। আর আমরা তো সত্যি কথা বলতে গেলে এখনও স্ট্রাগলার, আর আমার মনে হয় স্ট্রাগলার থেকেই আমরা রিটায়ারমেন্ট নেবো। যারা বড় হয়ে গেছে তারা যাই দেখাক না কেন, ম্যাক্সিমাম মানুষ তাদেরটাই দেখে, কারণ তাদের কাছে অনেক কিছু আছে, মানে অনেক সুযোগ সুবিধা। আর সুযোগ সুবিধা বলতে কি বলতে চেয়েছি, ভিউয়ার্সরা তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, তারা তো বুঝতেই পারছো। তো সেই সব সুযোগ সুবিধাগুলো থাকার জন্য তাদের ব্লগগুলো অবশ্যই অনেক উন্নত মানের। যাই হোক, আধার কার্ড বাড়ির জাহাজের খোঁজে কী দরকার। যাই হোক, খুব সকাল সকাল কাজটা হয়ে গেল। আজকে আমি গ্রেট করে রাখছি কিছু পুরনো সবজি, এটা হচ্ছে গাজর আর কাঁচা লঙ্কা, যে পরে চিলা টিলা করতে কাজে লাগবে। আর কিছু শশাও ছুলে গ্রেট করে রাখলাম। তো যাই হোক, যে কথা বলছিলাম ফ্রেন্ডস, মানে পুরনো ব্লগার ভার্সেস নতুন ব্লগার, নতুন ব্লগাররা চিরকালই স্ট্রাগলার থাকবে। কিচেনের কিছু কিছু করে কাজ সবসময়তে এগিয়ে রাখছি, এই দুটো করা রইলো আগামী দিনের জন্য। আর কি কি করা আছে দেখো, আলু করা আছে, বেগুন যদি কেউ না খায় না খেতে পারে, বেগুন ভর্তাও করা হয়েছে। আর গতকাল করেছিলাম আমি এঁচড় আছে ওই বক্সটায়। এই সবজিগুলো না ফ্রিজে অল্প অল্প করে বেড়েছিল, তাই জন্য ফ্রিজ ফাঁকা করার জন্য এটা করে দিচ্ছি। গাজর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, ক্যাপসিকাম আছে, সব কিছু দিয়ে একটা শুকনো তরকারি। ঠিকমতো বোঝা গেল না না, প্রথমে দিয়েছিলাম জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ দিয়ে একে একে তিনটে সবজি, মশলা কিছুই না, নুন হলুদ লঙ্কা। কি কি এসেছে দেখো, ফুলকপি, হ্যাঁ, আর পোলট্রির হাঁস মিলিয়ে, হ্যাঁ, লঙ্কা, শিম, এই যে লঙ্কা শিম, এখানে আছে সজনে ফুল, আর নিম পাতা, এটা আরও আবার নিম পাতা আনলে কত নিম পাতা রাখা, স্টক করতে করতে পাগল হয়ে যাব। আর এই দেখো, এগুলো হচ্ছে গিয়ে মানচিংয়ের জন্য বিকালে রোস্টেড বাদাম, আর ওই সেই ছোটো সমোসা, খাস্তা টিফিনের মতো খাস্তা সমোসা। দেখো, দেশ থেকে ডিম, শুকনো সবজি বোঝা গেল, কাল সকালে জলখাবারে হয়ে যাবে। আফটার ব্রেকফাস্ট এই হচ্ছে কিচেনের হাল। তো তোমরা বলতে পারো যে আগামীকালের সবজিটা এখন কেন করে রাখলে, কাটা যখন হয়ে গেছে তখন করে নিলাম, কারণ অত সকাল সকাল 8:30টায় রুটি ফুটি বানিয়ে তরকারি বানিয়ে খাবার দেওয়া মুশকিল হয়ে যায়, সেজন্য তরকারিটা করা থাকলে নিশ্চিন্তে রুটি করা যায়। দেখো, সিস্টারটা যে আমাকে হেল্প করতে বোনলেস চিকেনটাকে পিস করে দিচ্ছে, আর তোমাদেরকে আমি কর্নফ্লাওয়ার উচকে দেখালাম, কারণ আজকে বানাবো একটা দেশি চাইনিজ। কিচেনে এই মুহূর্তে জায়গা খুব কম, সেজন্য আমি ওই ছোটো বাটিতে একটু স্যালারি তৈরি করে রাখছি, সিস্টারটা বেরোক তারপর মেন কাজে হাত লাগাবো। এটা হচ্ছে গিয়ে লঙ্কা ইয়ে করা হয়েছে, তার জলটা এটা দিয়েই গুলে রাখবো। এটা আমি করে দেখবো। এটা কি বাড়ি মারলাম বাবা, কর্নফ্লাওয়ার, ময়দা,
একটু চিলি ফ্লেক্স। আচ্ছা, আমি প্রথমে এটা লেমন দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। হয়ে গেল ফার্স্ট ম্যারিনেশন। একটু লেবু আর একটু নুন, গোলমরিচ। আর এটার মধ্যে কি কি দিলাম তোমরা দেখেছো, তোমাদেরকে সঙ্গে নিয়েই বলে বলে দিয়েছি। দিলাম একটু হোয়াইট অয়েল, রাইস ব্র্যান রঙের জন্য, রেড চিলি পাউডার। আমি ও দেশি চাইনিজ ধনে দিয়ে দিই। তোমরা আদা রসুন দিও, আমরা দেবো না, তার কারণ হচ্ছে গিয়ে ইনডাইজেশন। রান্নার সময় কুচিটা দেব। কুচি আদা রসুনে কিছু হয় না, কিন্তু বাটা আদা রসুনটা আমি অ্যাভয়েড করি, ওটা ইনডাইজেশন হয়। এটা করছি হানি লেমন পেপার গার্লিক। কেউ একজন দেখাতেও বলেছিল, সেই জন্য আজকে আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম। মোটামুটি এরকমভাবে করি, আমি বহুবার করেছি, কিন্তু নতুনরা অনেকেই দেখতে চাইছে। লেমন দিয়েছি, পেপার দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, ডিম, ময়দা, কর্নফ্লেভার সব কিছু দিয়ে একটু হোয়াইট অয়েল দিয়ে ম্যারিনেট করে রাখলাম, সল্ট অবশ্যই। আর এই যে এটা একটা কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি হচ্ছে, সেটা তোমার শেষে ইউজ হবে। আপাতত কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর ওই লঙ্কা যে কুচি করা হয়েছিল তার জল দিয়ে রেখে দিয়েছি। এরপর এর সঙ্গে হানি, লেমন, আরও দরকার পড়লে পেপার, এগুলো ইউজ হবে। নিম বেগুন ডান। এই পোর্শনটা অতি খাপছাড়া, কারণ রিমির সঙ্গে গল্প করছিলাম। ফার্স্ট রাউন্ড ভাজার মাঝখানে, মানে সেকেন্ড রাউন্ড ছাড়ার আগেই আমি ওই কর্ন স্যালারিটা তৈরি করে নিলাম। রান্নাটা শেষ হয়নি ফ্রেন্ডস, ভাজাটা করে আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে এসেছি এই দিকটা একটু গুছিয়ে নিতে। এবারে সোফার ওপরে যে এই সমস্ত চাদর ফাদরগুলো পাতা আছে, একদিকে ব্ল্যাঙ্কেট, একদিকে একটা পাতলা চাদর, চাদর নেই, কেচে কেচে উল বেরিয়ে গেছে। যাই হোক, আসল চাদরটা না খুব সুন্দর সোফার সঙ্গে হাগ করে থাকছে। এই জন্য মধুবন্তী যতই ধামসাক না কেন, এটা নড়িয়ে ফেলে দিতে অনেকটা টাইম লাগছে, সেই জন্য বদলালাম না। তবে যে হারে গরম বাড়ছে, বেশি দিন আর নয়, 2-1 দিনের মধ্যেই হয়তো এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে যেগুলো আছে সিট কভার, সেগুলো পেতে দিতে হবে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না এই ধরনের সোফা ইউজ করা, মানে মেনটেন করাটা খুব কঠিন। তার কারণ কাপড়গুলো খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। যতই এই সমস্ত কভার দিয়ে ইউজ করি না কেন, তবুও খারাপ হয়ে যায়। এগুলো চেঞ্জ করার টাইম এসে গেছে, কিন্তু এগুলো চেঞ্জ করতে গেলে না অনেক টাকার ব্যাপার। সেজন্য ওইভাবে চাপাচুপি দিয়ে, মানে কি বলবো, পোয়াল চাপা করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর কথাতেই তো আছে ফ্রেন্ডস, সাজানো গোছানো ঘর, নিকোনো চুকোনো, সাজানো গোছানো বর আর নিকোনো চুকোনো ঘর। তো তাই করছি। একটু ভালো খবর আছে, সবিতা দেশ থেকে এসছে, কথা বলে গেল, ও আগামী কাল থেকে আসবে। এই দেখো ফ্রেন্ডস, এগুলো চিকেনগুলো ভেজে নিয়েছি। আর এইবারে দেবো তোমার রসুন, আদা, লঙ্কা, এটা আমার লেবুর রস আছে। আর এইটা একটু দেখলে তোমরা যে আমি তৈরি করলাম স্যালারিটা। আর এর ভেতরে হালকা একটু মধু দিয়ে নিয়েছি, আর টেস্ট করে দেখতে হবে, দরকার পড়লে আর একটু মধু দেবো। ব্যাস, এবার তো রান্না শুরু। আমি অন্য কাজে চলে গিয়েছিলাম, চলো এটা করে নিলেই আমার রান্না শেষ।
সবিতা যে কদিন থাকবে আমার ডাস্টিংটা ভালো করে হবে, মানে ফার্নিচারের অ্যাটলিস্ট নিচের পোর্শনগুলো ভালো করে মোছামুছি হবে। রান্নাটা হচ্ছে গিয়ে হানি, লেমন, পেপার, এখানে পড়ে গেছে গার্লিক, আদা কুচিও একটু দিয়েছি। আর টপিংসে কিন্তু আমি গোলমরিচের সঙ্গে এই ব্ল্যাক সল্ট ইউজ করবো, মানে পিট নুন। লেমন, হানি, black pepper and black salt, ফাইনাল লুকস দিয়ে দেবো। খুব এলেবেলে করে রান্নাটা করলাম, আসলে সবিতার সঙ্গে গল্প করেই অনেকটা টাইম নষ্ট করেছি। পৌঁছে গেছি ফ্রেন্ডস বিকেলবেলায়। মধুবন্তীর ওয়ার্কআউট দেখেই তো ওরা বুঝতে পারছো, হু হু করে ফ্যান চলছে, কারণ মধুবন্তীর ওয়ার্কআউট করতে গিয়ে প্রচণ্ড গরম লাগছে, মানে গরমটা এসেই গেল। এটা হচ্ছে ফ্রেন্ডস সেম ডে ইভিনিং, আমার সেই ডিম ফিম ধুয়ে দেওয়া ছিল, এতক্ষণে সময় হলো ম্যাডামের এগুলো সমস্ত গুছিয়ে রাখার। এখনও পাচ্ছ তো ফ্যানের আওয়াজ? মধুবন্তী এখন দম নিচ্ছে, তাই জন্য পাখাটা তো লাগবেই। একদম ফুল স্টক হয়ে গেল হাঁসের ডিম, পোলট্রির ডিম। পোলট্রির ডিমটা একটু কম আছে। নতুন দিনের নতুন সকাল, বাজে দৃশ্য এই দেখো, ভিজে দেখতে পাচ্ছ। সকাল সকাল এইখানটা পটি করে কাঁচটা একদম পায়রায় একদম নোংরা করেছিল, এই মাত্র পরিষ্কার করলাম ভাই। বিছানা তুলতে এসে আমি যেই কার্টেনটা বেঁধেছি দেখছি আমার কাঁচের গায়ে এগুলো কি। প্রথমে ভাবছি কিছু রং ফং পড়ে নাকি, তারপর কাছে গিয়ে বুঝতে পারলাম যে এটি পায়রার অপকীর্তি। সকাল সকাল ফার্স্ট টাইম 14 বছরে। চলো আজকের বাজার দেখিয়ে দিই। একটা খুব সুন্দর কুমড়ো এসছে, খুব সুন্দর কুমড়ো। বেশি থাকলে ওই স্নিগ্ধা আমাকে দেখতে চেয়েছে, স্নিগ্ধা নয় কি যেন নামটা, হ্যাঁ স্নিগ্ধা দেখতে চেয়েছিল ওই বুক্কা বড়া, তাহলে আমি করে দেখিয়ে দিতাম, কিন্তু এটা খুব অল্প আছে, এটা হবে না। পরে একদিন বেশি করে আসলে স্নিগ্ধা তোমার জন্য আমি ওটা করে দেবো। আর এসেছে মাটন। মাটন আমি একদম 3 ভাগ করে রেখে দিলাম। আর কিছু না, আজকে হবে মাছ। আর আজকে সুখবরটা দিই, সুখবরটা হচ্ছে জুলি দিন আসবে না, কালকে ভট করে সন্ধ্যাবেলায় বললো, সেজন্য কোনো মিল প্ল্যানিং এর ব্যাপার নেই। ভগবান বললো তুই আরাম করবি, সুবিধা এসছে বলে এত গদো গদো, দাঁড়া তোর আসল কাজের লোককে ছুটি করিয়ে দেবো। এটা খুব ঠিক কথা, যাদের ম্যানিয়া নেই তারা দিনের পর দিন ডাস্টিং করে না। আর আমারও তাই, 1-2 দিন ডাস্টিং যদি বন্ধও যায় বা হালকা হাতে একটুখানি ঝেড়ে দিলাম তাতে চলে যায়, কিন্তু এই দুটি কাজ এরকম কাজ, মানে বাসন মাজা আর ঘর ঝাড়ু পোছা, এ তোমাকে একদিনও বাদ দিলে চলবে না, কোনো মতেই চলবে না। ভীষণ এসেন্সিয়াল কাজ। আর অন্য সময় জুলি একটু আগে থেকে বলে, আর এটা যেন মনে হলো আমার ইচ্ছা করেই ও বলল না, একদম লাস্ট মুহূর্তে বলে দিয়ে বেরিয়ে গেল সন্ধ্যাবেলায়। আজকে ফ্রেন্ড সময় পেয়েছি মানে যেহেতু আপনার হাত জগন্নাথ, সেজন্য সময়ের কোনো বার নেই। ধীরে ধীরে হলেও মানে কাজগুলো একটা টাইমে গিয়ে ঠিক শেষ হবে, তাড়াহুড়োর ব্যাপার নেই। সেজন্য আজকে আমি এই দিকের সোফার
সমস্ত কিছুগুলো চেঞ্জ করে দিলাম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে। কারণ সিএস চ্যাটার্জি এটার উপরে সবসময় শুয়ে বসে থাকে, তো সেজন্য মাঝে মাঝেই তাড়াতাড়ি খুব ঘন ঘনই চেঞ্জ করতে হয়। এই মুহূর্তে ফ্রেন্ডস আমি 3 in 1, তার কারণ কুশন কভার চেঞ্জ করছি, মেয়ের সঙ্গে গল্প করছি, আর মাঝে মাঝে তোমাদেরকেও দেখাচ্ছি যে কত নোংরা হয়েছে দেখো। এইবার তোমাদের আমি দেখাচ্ছি কুশনের জিপটা কত ভালো, যদিও ফোকাস হলো না। জুলি না আসলে ফ্রেন্ডস এইগুলোই হচ্ছে গিয়ে আমার মানে ভালো করে যেই কাজগুলো প্রত্যেক দিন হয় না ডাস্টিংয়ে, সেগুলো করার মৌকা। কারণ দেখো এইসব কাজগুলো কিন্তু ঘর ঝাড়ু পোছা চলছে তার মধ্যেও করা খুব মুশকিল হয়, আর করা হয়ে গেলে তো আরও করা যাবে না, তাহলে আবারও ঘর নোংরা হবে। নিজে হাতে ঝাড়ু পোছা যেহেতু, সেহেতু এগুলো করে নিয়ে তারপরে করব। আগামী দিনের কাচার স্টেপ একটু এগিয়ে রাখছি, মানে যা যা কাচতে হবে না হবে এই সব জিনিসগুলো, মানে টাওয়েল, হ্যান্ড টাওয়েল যেগুলো নেওয়ার আছে আগে থেকে এগুলো চেঞ্জ করে নিয়ে রেখে দিলে কালকে স্টার্ট করার সময় হুড়োহুড়িটা কম হবে। মেরে এনেছি ফ্রেন্ডস, শুধু এই দিকের হলটা হয়ে গেলেই আমার আজকের এবেলার মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। ফ্যানটা চালিয়ে দিলাম ফ্রেন্ডস, তার কারণ এটা স্প্রে মপ দিয়ে মুছলেও স্প্রে মপ স্টাইলে মুছছি না, রাব ডাব স্টাইলেই মুছছি। আজকে স্প্রে মপটাকে আমি এমনি রাব ডাব মপের মতন করে ব্যবহার করছি, খুব নোংরা বেরোচ্ছে। তার কারণ আজকে আর হ্যান্ড মপকে চালাই, বুঝলে আমরা সবসময় বিশ্রাম নিই মাঝে মাঝে, তো আজকে আমি একদম বিশ্রাম দিয়েছি, তার কারণ ওই যে তলা খাবার অনেক ঝুঁটাকে এমনি ঝাড়ু দিয়েছিলাম, সেখানে সেট সার্ভিং। আজকে মেনুটা তোমাদের দেখানো হয়নি ফ্রেন্ডস, জুলি না আসার জন্য এত তৎপরতা ছিল। আজকে হয়েছে নিম বেগুন, পেঁপে কুমড়ো ভাতে, আর এঁচোড় চিংড়ি করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে আগে করেছিলাম, এটাও তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। এঁচোড় চিংড়ি একটু পড়ে আছে, এটা শেষ করব। আর এই যে গতকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম চিলি চিকেন, মধুবন্তের জন্য চিলি চিকেন বার করে দিয়েছি, তার কারণ আমাদের করেছি এমনি কাতলা মাছের তেল ঝোল। আর দেবো বেশি করে নাও, ফিনিশ করো, কালকে তেতোর অন্য আইটেম আছে, মানে অন্য আইটেম করবো। নিবি আমরা নিম বেগুন একটু বেশি খাই ভাই, কেউ কিছু মনে করো না, জিদ্দে করো না। তরকারি পাতি আজকে করিনি, ওরা ভাতে নিম বেগুন আর ননভেজটা দিয়েই হরকাবো। আর চলো ঘড়িতে টাইমটা দেখিয়ে দিই, এই দেখো পারফেক্ট একটা। আজকে তার মুখ দেখানো হয়নি ফ্রেন্ডস, তা চলো টাটা, আমি যাবো এবার স্নানে। এই মুহূর্তে ফ্রেন্ডস সকলের সব কিছু হয়ে গেছে, মানে আমারও হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু। সিএস চ্যাটার্জি টিভি এনজয় করতে করতে একটু ন্যাপ নিয়ে নিচ্ছে, আর আমি তোমাদের দেখাচ্ছি ট্যাবলেটটা। যেহেতু টিভিটা চলছে সেহেতু মুখে বাঁক নেই। এটা হচ্ছে রিনসেড, রিনসেড দিয়েছি, ট্যাবলেট। ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস, আমার ডিশওয়াশার একটু ফাঁকাই যায়,
কারণ আমি রান্না করতে করতে অনেক কিছুই হাতে ধুয়ে নিতে পছন্দ করি। আর যেগুলো ডিশওয়াশার ভালো সার্ভিস দেয় সেগুলোকে আমি বাঁচিয়ে রাখি, যেগুলো অবশ্যই ডিশওয়াশারে দেবো। নাও ফ্রেন্ডস, আমার কাজ শেষ হতে না হতেই মধুবন্তী প্রস্তুতি নিচ্ছে তার নিজের কাজের জন্য, মানে ওয়ার্কআউট। আমার ডিশওয়াশারের কাজ তো সেরে রেখেছে, কিন্তু আমাকে এবার ডিশওয়াশার থেকে কিছু বাসন বার করতে হবে, কারণ সিস্টারজিকে খেতে দেবো, মানে বিকালের খাবার। খুব গরম রয়েছে এখন, মানে হাত থেকে ছেড়ে ফেলতে পারি। খুব গরম, শুধু না ওই যে মাইক্রোওয়েভের ওইটা গরম করবো যে তোমার এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, খুলে দিলেই ঠান্ডা হয়ে যাবে। চকচকে চকচকে সব বাসন হয়ে গেছে, দুর্দান্ত চকচকে সমস্ত বাসন আমি এবার বার করব। এই দেখো, রে বাপরে, তামাটা কি, পেছনের কভারটা কি চকচক করছে দেখো একবার, রঙই বদলে গেছে। এবার জলটা মুছে আজকের জন্য এটি বন্ধ, আবার কাল উনি চলবেন। আর আজকের মতো ব্লগও আমি এখানে শেষ করে দিলাম। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। টাটা।